এটা আন্দোলনের চাপে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। এতদিন তো উল্টো কথা বলবার চেষ্টা করেছেন, এরকম সরকার না, এরকম মন্ত্রিসভা না, যার যেমন খুশি বললেই মন্ত্রী পদত্যাগ করবেন। এখন তো করলেন, তো পার্লামেন্টকে অ্যাভয়েড করে প্রধানমন্ত্রী মধ্যরাত্রিতে বক্তৃতা করেন। অর্থটা কি? পার্লামেন্টে করছেন না কেন? পার্লামেন্টে যান, সাংসদদের সঙ্গে কথা বলুন। ওখানে বললেই তো সারা পৃথিবী জানতে পারে। এগুলি দুর্বলতার লক্ষণ। মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারে, যদিও ছাত্র যুবরা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, কিন্তু এই আন্দোলনটা শুধু ছাত্র যুবদের আন্দোলন না। কারণ যে ছাত্রদের পরীক্ষা নিয়ে গুলবান, এই যে 20-22 লক্ষের, প্রত্যেকটা ছেলে মেয়ের মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, তারা সবাই হাত ধরাধরি করে বেরোচ্ছে। কিন্তু কাজে এটা একটা ব্যাপক চেহারা নিচ্ছে গোটা ভারতবর্ষে। এটা শুধু দিল্লিতে কেন্দ্রীভূত থাকছে না। ফলে বুঝতে পারছে যে ভবিষ্যৎটা অন্যদিকে এটা যাওয়ার সম্ভাবনা বা ক্ষেত্র তৈরি হচ্ছে। এরকম জায়গায় শেষ পর্যন্ত মাথা নুইয়েছেন। তবে দেখা যাক আগামী 1 মাস মূল যে বিষয়, সেই বিষয় সম্পর্কে এই সরকার কি সিদ্ধান্ত নেয়। এখান থেকে কি বোঝা যাচ্ছে বিজেপি কিছুটা ব্যাক করে চলে গেছে, বা বিজেপি আগামী দিনে দুর্বল হতে যাচ্ছে? এটা এক্ষুনি এর উপর ভিত্তি করে কোনো মন্তব্য করতে